পৃথিবীতে প্রত্যেকটি কর্ম নিজের জানা এবং অজানাকে নিয়ে পরিলক্ষিত হয়। যে মিষ্টির দোকানদার জীবনে প্রথম সিঙ্গাড়া তৈরি করতে গিয়েছিল, ও গিয়েই কিন্তু প্রথমেই বানাতে লাগেনি, ও আগে কর্মচারী হয়েছে। ওকে সিঙ্গাড়ার খোলসটা দেওয়া হয়েছে, বলে আগে খোলসটা নিয়ে আলু ভরে মুখটা ঠিকঠাক বন্ধ করতে শেখো, আগেই তোমাকে হাতা খুন্তি দিয়ে দেবো নাকি ভাজার জন্য, পুড়িয়ে ফেলবে। তা আমার বাবা বলতেন যে তুমি জীবনে অনেক শিখবে, কিন্তু জানবে এমনভাবে শিক্ষা গ্রহণ করবে, তোমার শিক্ষা পণ্ডিত গ্রহণ করবে, তোমার শিক্ষা মূর্খ গ্রহণ করবে, তবেই তুমি জানবে তুমি শিক্ষিত। তোমার শিক্ষা শুধু পণ্ডিতরা নিয়ে নিল, মূর্খরা নিতে পারলো না। যারা মূর্খ নিচতলার মানুষ তোমাকে খারাপ বলে দেবে। আর তোমার শিক্ষা শুধু নিচতলার মানুষরা নিল, উপরতলার মানুষ গ্রহণ করলো না, জানবে তোমার শিক্ষা হয়, তারা তোমায় খারাপ বলবে। তোমাকে দুটো দিক ঠিক রাখতে হবে বাবা, তাহলে ঠিক চলবে। যেমন আজকে এই ছোট্ট ছেলেটার জন্মদিনে হচ্ছে, বাড়ির লোক এসেছে, আত্মীয় বন্ধু বান্ধব কুটুম্ব, তারা চাইছে একটু কেক হবে না, কেক হোক। জন্মদিনে কেক না হলে হয় নাকি? জন্মদিনটা কেমন ফাঁকা ফাঁকা রয়ে যায়। তাদের খুশির জন্য যিনি অনুষ্ঠান করাচ্ছেন একটা ভালো কেকের আয়োজন করেছেন, কিন্তু তিনি ডিম দেওয়া কেক আনেননি, নিরামিষ কেক এনেছেন। যদি কোনো জ্ঞানী লোক বলে বসে, কিরে জন্মদিনের শুভ কাজে একটা ডিম দেওয়া কেক আনলি, তার জন্য দুটো দিকে ঠিক রেখেছে। কুটুম বন্ধু বান্ধবদের মনে আনন্দও হলো, আবার অনুষ্ঠানের পবিত্রতা সেটাও বজায় থাকলো। জীবনে এমনভাবে চলবেন, জীবন যেন আপনার কাছ থেকে কোনো কিছু কেড়ে নিতে না পারে, যেন আপনাকে দিতে থাকে। বারংবার যদি জীবন আপনার কাছে নিতে থাকে, একটা সময় আপনার ভান্ডারটা খালি হয়ে যাবে, দেওয়ার মতো কিছু থাকবে না। জীবন নিক, ঘুরে আপনাকেও যেন কিছুটা দেয়। হ্যালো জানি, তাই সাউন্ডটা কমে গেছে। জীবন নিচ্ছে নিক, ঘুরে যেন আপনাকেও দেয়। এই দেওয়া নেওয়ার নামই হচ্ছে জীবন। আর মৃত্যু কাকে বলে? জীবন আছে মানে মৃত্যু তো হবেই, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। মৃত্যু কাকে বলে? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ ডেথ? মৃত্যুর সংজ্ঞা কি? এক কথায় বলতে গেলে জীবনে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়, একে জীবন বলে। বাকি যেটা পড়ে আছে এটাই মৃত্যু। বাকি যেটা পড়ে আছে, তাহলে আমার বাকি তো কিছু নেই। মরণে আবার বাকি কি? ধম করে পড়লাম, মরে গেলাম, বাকি আবার কি আছে? একটা ছেলে বিএ পাস করেছে, এমএ পাস করেছে, যা 10টা সরকারি জায়গায় পরীক্ষা দিল, কোনো জায়গায় চাকরি পায় না। লাস্টে ট্রেনে উঠে সংসার চালাবার জন্য তাকে ঝালমুড়ি বিক্রি করতে হচ্ছে। এই যে বারবার তার আশাটা চলে যাচ্ছে, এত শিক্ষিত হয়েও এত কষ্ট করেও চাকরি পায়নি, তার আশাটা, তিনি নিরাশ হয়েছেন, এই আশার মৃত্যু ঘটেছে। এটাও এক ধরনের মৃত্যু। জীবনে চেয়েছিলাম ধনী হতে, মানি হতে, জ্ঞানী হতে, কোনোটাই পারলাম না। পৃথিবী আমার থেকে হাত সরিয়ে নিয়েছে, আমি গরিব রয়ে গেছি। আমি যে রয়ে গেলাম এটাই মৃত্যু। আপনি নিজের জীবনের সম্পদ, নিজের জীবনের অর্জিত সম্পদ নিজের পরিবারকে বন্টন না করে আপনি যদি আনজনকে বন্টন করেন, এটাও মৃত্যু। শেষে গিয়ে যখন আপনি জীবনের সন্ধিক্ষণে দাঁড়াচ্ছেন, জীবন আপনার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছে, এক ফোঁটা পড়ে আছে, ওটা দিয়ে কার মুখ ভরাবেন? দুটো চোখ বন্ধ হলো, ফোঁটা মতো নিঃশ্বাসটা জীবন থেকে চলে গেল, আপনি আর উঠে কথা বলবেন না, এটা আপনার জীবনের নিশ্চিত মৃত্যু। জীবন থেকে যা যা নিতে শিখেছেন, যা যা দিতে শিখবেন, এখানেই নেবেন, এখানেই দেবেন, এটা ঠিক।
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, অর্জুন যা হয়েছে তা ভালো হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? কিছুই তো হয়। পৃথিবী তার নিয়মে চলছে। আমি আসার আগে সংসার ছিল না? ছিল। আমি চলে যাওয়ার পরে সংসার থেমে থাকবে না? চলবে। তাহলে কি হয়েছে? আজকে কীর্তন হচ্ছে বলে ভোগপুরের ছেলেমেয়েরা স্কুল যাবে না, কলেজ যাবে না? যাবে। কীর্তন হচ্ছে বলে সবাই কীর্তন শুনবে, কেউ কেউ বাড়িতে গিয়ে খেয়ে ঘুমিয়েও করবে। তা কি হয়েছে? হয়েছে এটাই, মানুষ মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় যে কথা দিয়ে এসেছিল সেইটা রক্ষা করেনি। এই ঘটনাটাই ঘটেছে। হয়েছে, হোক না, যা হয়েছে ভালোই হয়েছে। যা হবে ভালো হবে। লোকে বলে ভগবান নাকি যা করে সব মঙ্গলের জন্য করে। তা ভগবান যদি যা করে মঙ্গলের জন্য করে, তো মেয়ের যখন বিয়ে হয়ে যায় মেয়ের মা কাঁদছে কেন? মেয়ের বিদায় হয়ে যাচ্ছে, আনন্দ করুন না। ভগবান যা করে মঙ্গলের জন্য। ভগবান চাইছে মেয়ের বিয়ে হয়ে গেল, বাবা কাঁদছে, মা কাঁদছে, আত্মীয় বন্ধু, আপনারা কাঁদতেন কেন? ভগবান যা করে মঙ্গলের জন্য করে। মুখে বললাম, মনে জায়গা দিলাম না। কি রাস্তায় চলতে গিয়ে দুম করে হুজুট খেয়ে পড়ে গেলাম, পায়ের নখটা উঠে গেল, হ্যাঁ, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। ভগবানকে দোষ দেব না। ভগবান যা করে মঙ্গলের জন্য করে, এটা ঠিক। পৃথিবীতে মঙ্গল হেতু যা কর্ম করা হয় সেটাই মঙ্গলের জন্য। তাই গৌর হরি বল, হরি বল। আপনি মঙ্গলের জন্য কর্ম করবেন, অমঙ্গলের জন্য করছেন নাকি? 25শে ডিসেম্বর চলে গেল, এরপরে 1লা জানুয়ারি আসবে, সকলে মিলে ফিস্ট করবে, আনন্দ করবে। এতে কি সমাজের অমঙ্গল? এটা মঙ্গল কর্ম নয়, মাঙ্গলিক কর্ম নয়, অমঙ্গলিক কর্ম। তাহলে যে কর্ম মঙ্গলের জন্য করা হয় সেইটাই ভগবানকে রাখুন। যেটা অমঙ্গলের জন্য করছেন তার মধ্যে ভগবানকে এনে ঢুকিয়ে দিচ্ছেন কেন? সব কর্মে ভগবান থাকে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বর সবার মধ্যে আছে, ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বর সবার মধ্যে থাকবে, কিন্তু ঈশ্বরের মধ্যে সকলে থাকবে না। তাহলে ঈশ্বরের মধ্যে থেকে যিনি কর্ম করেন সেই কর্মটাকেই কর্ম বলে বলা হয়। আর বাকিগুলো অকর্ম, বাকিগুলো কুকর্ম, বাকিগুলো দুষ্কর্ম। সবসময়ের জন্য মনে রাখতে হয়, এত সুন্দর দেহ পেয়েছি, এত সুন্দর জীবন। এই যে অনেকে আসছে সত্যনারায়ণ পুজো, ছোট্ট ধুতি দিয়ে ঘেরে, হ্যাঁ, ভগবানকে বসানো হয়েছে। তো ওইখানে ওটা মালিকের বাড়ি, ওখানে ঢুকতে হবে। তো এতটা আসা যায়? এখন আমি স্যুট বুট পরে আছি, তা ভগবানকে বসে আছে, আমার সামনে কীর্তনও হচ্ছে, আমাকে প্রণামও তো করতে হয় না? লোকে কি বলবে? আবার আমি চিন্তা করছি, এই এত বড় জন্মদিনে এত লোকজন এসছে, আমি যদি আবার হাত জোড় করে প্রণাম করি, মান চলে যাচ্ছে। ঠিক করলাম, আমি এরকম করে প্রণামটা করলাম। এই যেরকম করে প্রণামটা করলাম, আপনি এরকম করে প্রণাম করছেন, এরকম করে প্রণাম করছেন, একে প্রণামকে লঘু করা হচ্ছে, ছোট করা হচ্ছে। প্রণাম যদি লঘু হয়ে যায়, প্রণামের কর্মফল থেকে প্রণামের ভাগটা নষ্ট হয়ে যাবে। নমস্কার করেন তো, নমস্কার, ন মম, নম, আমি নয়, সমগ্র সত্তা দিয়ে আপনাকে সম্মান জানানো হলো। ন মম, আমার জন্য নয়, আপনার জন্যে। যখনই প্রণাম করবেন হাত জোড়ো করে করুন, দূর থেকে করুন, হাত জোড়ো করে করুন। যত প্রণামকে লঘু করবেন তত আপনার জীবনের ভালো কর্মফলগুলো নষ্ট হয়ে হয়ে চলে যাবে। আমি পুণ্য বলবো না, কেননা পুণ্য একমাত্র তীর্থক্ষেত্রে গেলে হয়, পুণ্য বলবো না। সাধারণ ঘরে মাঠে ঘুরলে পুণ্য তো হয় না, এখানে ভালো কর্মফলগুলো যোগ হয়। এই ভালো কর্মফলগুলো আপনার নষ্ট হতে থাকবে।
আর যখনই ভালো কর্মফলগুলো আপনার একটু একটু করে বিনষ্ট হতে থাকবে, তখন আপনি জীবন থেকে ভালো কিছু পাবেন না, আপনি মন্দ পাবেন, মন্দ পাবেন। আপনি বসে আছেন, আপনি দাঁড়িয়ে আছেন, আপনি দেখছেন রাস্তা দিয়ে আপনার থেকে আপনার পরিচিত কোনো সম্মানীয় ব্যক্তি চলে যাচ্ছে, আপনি তার সামনে দাঁড়িয়ে অবলীলায় বিড়ি খাচ্ছেন, তার সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, তার সামনে দাঁড়িয়ে খৈনি খাচ্ছেন, তার সম্মুখে দাঁড়িয়ে আপনি বাজে কথা আলোচনা করছেন। এই যে সম্মানীয় ব্যক্তির সামনে দাঁড়িয়ে আপনি অন্য কথা আলোচনা করছেন, অকর্ম করছেন, নেশা করছেন, এতে আপনার ভালো কর্মফলটা নষ্ট হচ্ছে। যে ব্যক্তি যেই মার্গে চলে তাকে সেই মার্গের সম্মান দিতে হয়, সেই মার্গে চলে। যে ব্যক্তি যেমনভাবে চলেন তাকে সেই মার্গের সম্মান দিতে হয়। এত কিছু করে তো আমরা জীবন কাটাতে পারবো না। কলিকালের মানুষ, ধৈর্য খুব কম আমাদের প্রত্যেকে। ধৈর্য কম কেন? কলিকালের মানুষ ঈশ্বর চিন্তার মধ্যে থাকে না, তাই ধৈর্য বড় কম। জীবনে ধৈর্য আনতে গেলে আপনাকে ঈশ্বরীয় সাধন ভজনের মধ্যে দিয়ে যেতে হবে। কখন ধৈর্য আসে? মন যখন স্থির হয়। মন কখন স্থির হয় না? যখন আপনি ঈশ্বরের চরণ চিন্তা করেন। যার জন্য নিয়ম আছে জানবেন, যখন ভগবানকে প্রণাম করবেন, রাধা কৃষ্ণ যখন প্রণাম করছেন না, ভগবানকে প্রণাম করার সময় আগে ছুটে গিয়ে ভগবানের মুখটা দেখতে নেই, আগে চরণটা দেখতে হয়। ভগবানের চরণ দর্শন করবেন। ভগবানের চরণ দর্শন করলে মন স্থিরতা প্রাপ্ত হয়। শোয়ার ঘরে ভগবানের ছবি রাখতে নেই। যে ঘরটা আপনি ঘুমোন, স্বামী স্ত্রী বসবাস করেন সন্তানকে নিয়ে, সেই ঘরে ভগবানের ছবি রাখতে নেই। ভগবানের ছবি এমন জায়গায় রাখবেন যেখানে আপনি আপনার জীবনের জৈবিক ক্রিয়া থেকে দূরে থাকবেন, সেই জায়গায় রাখবেন। ভগবানের চরণটা সকালে উঠে দর্শন করুন, মন স্থিরতা প্রাপ্ত হবে। যদি সময় থাকে ক্যালেন্ডারের সামনে গিয়ে ভগবানের চরণের দিকে তাকিয়ে 10 মিনিট দাঁড়ান, মন শান্ত হবে। মনকে স্থিরতা প্রাপ্ত করতে মৌরি মিশ্রি খেলে শরীর ঠান্ডা হয়, মন ঠান্ডা হয় না। পেট গরম হলে কি হয়? মৌরি মিষ্টির জল খাওয়া হয় না? তা মৌরি মিষ্টির জল খেলে পেট ঠান্ডা হয়, মন তো ঠান্ডা হয় না। মনকে ঠান্ডা করতে গেলে ঈশ্বরের চরণ চিন্তা করতে হয়। প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এক এক করে 3টে যুগ চলে গেল, সত্য ত্রেতা দাপর। আমরা কলিযুগের মানুষ। ভগবান সব যুগে এসেছেন তো। সত্যযুগে 5 বার এলেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই যে ভগবানের 10 অবতার, এর মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম বলা নেই, কোথাও নেই। আচ্ছা কি নেই? কিন্তু চৈতন্য মহাপ্রভুকে বলা হয় অবতারের সার গোরা অবতার, কেননা চিনিনি তারে। যেখানে মহাপ্রভুর নাম অবতারের মধ্যেই নেই, সেখানে আপনি মহাপ্রভুকে অবতার অবতার বলে চিৎকার করছেন কেন? কেন করছি জানো? মহাপ্রভু অবতার নয়, অবতারের সার। চৈতন্য মহাপ্রভু অবতার নন, তিনি হচ্ছেন অবতরী। তরী মানে নৌকা। নৌকোতে চেপে বসলে যেমন নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়, হরিনামের নৌকায় উঠে বসলেও এই দুস্তর ভব নদীটাও অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়। এই সংসার নদী,
এখন অনেকে আমার প্রশ্ন করতে পারে, কৃষ্ণবাবু সংসার নদীতে যে আমরা ভেসে বেড়াচ্ছি কি করে বুঝবো? দেখবেন 5টা খারাপ ছেলের সঙ্গে একটা ভালো ছেলে বসে আছে। ভালো ছেলেটা ভালো থাকতে চাইলেও ওকে ভালো থাকতে দিচ্ছে না ওই 5টা খারাপ ছেলে। আমরা তো একটা দুটোর সঙ্গে নেই, আমরা 10টা খারাপ ছেলের সঙ্গে প্রত্যেকে ঘুরে বেড়াচ্ছি। সব 10টা খারাপ ছেলে মানে আমাদের 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয় আমার মনটা ভালো থাকতে চাইলেও ওটা ভালো থাকতে দেয় না, খারাপ দিকে টেনে নিয়ে যায়। হ্যাঁ, সারাদিন কত কাজ করি, সারাদিন কত কষ্ট করি, সকাল থেকে সন্ধে পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি, শরীরটা একবারে ক্লান্ত হয়ে যায়। আর যখনই সন্ধে হয়, সন্ধেবেলা যখন একটু 1 কাপ গরম চা চানাচুর দিয়ে মুড়ি নিয়ে লেপের মধ্যে ঢুকে যখন টিভিটা চালাই, আহা সব কষ্ট একবারে দূরে চলে যায়। যেমন মন মতো সিরিয়ালগুলো হয়, একবারে কষ্ট ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আর সারাদিন কোনো কাজ করি না, বসে থাকি। আজকে বসেই আছি, সকাল থেকে কোনো কাজ করিনি, শরীর তো বিশ্রামে আছে। যেই গিয়ে কীর্তন শুনতে বসি অমনি ঘুম চলে আসে। সারাদিন কাজ করে সিরিয়াল দেখি, তখন ঘুম পায় না। যেই কীর্তন শুনতে গিয়ে বসি, হরিকথা শুনতে গিয়ে বসি, অমনি সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল। মানে বুঝতে হবে, আপনি ভালো থাকতে চাইলেও ইন্দ্রিয়গুলো আপনাকে ভালো থাকতে দিচ্ছে না, ওরা আপনাকে টেনে নিম্নগামী করে দিচ্ছে। তাই জীবনে যখনই জয় গৌর, জয় নিতাই। আজ এই ক্ষণিকের যে নবদ্বীপ ধাম তৈরি হয়েছে, আজকে স্বর্গীয় প্রণব মাইতি মহাশয়ের বাড়িতে ওনার দ্বিতীয় পুত্রের ছোট ছেলে প্রেমাংশু মাইতির জন্মদিন উপলক্ষে হরিবাসরের আয়োজন হয়েছে। কীর্তনিয়াকে বরণ করলেন প্রেমাংশুর ঠাকুমা। আজকে এই হরিকীর্তনে আপনারা শ্রবণ করবেন, লীলা কীর্তন আস্বাদন করবেন, সাথে সাথে শ্রী শ্রী গিরিধারী জিউর প্রসাদ বিতরণ আছে, সবাই প্রসাদ গ্রহণ করে যাবেন। আমরা প্রেমাংশু কীর্তনিয়াকে মালা পরিয়ে বরণ করে নিচ্ছে। একটু উলুধ্বনি, একটু করতালি। কীর্তনিয়া সম্মানীয় গোপালকৃষ্ণ পাল মহোদয়কে বরণ করে নিল প্রেমাংশু মাইতি, যার শুভ জন্মদিন পালন হচ্ছে। এই শুভ জন্মদিনে এক হরিবাসরের আয়োজন হয়েছে। এই ক্ষণিকের যে বৃন্দাবন, ক্ষণিকের যে নবদ্বীপ ধাম, এখানে লীলা কীর্তন আস্বাদন করার জন্য আপনারা আসন গ্রহণ করুন। সাথে সাথে গিরি গোবর্ধনজিউর প্রসাদ বিতরণ চলছে, ওখানে প্রসাদ গ্রহণ করুন। গৌর নিতাই সকলের উদ্দেশ্যে বাহু তুলে একবার উলুধ্বনি দেবেন। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল, হরি হরি বল। প্রেসারটা বাড়িয়ে রাখো, ফোনটা বসে বসে যাচ্ছে। এখন এই যে জন্মদিনে হরিনাম সংকীর্তনের আয়োজন, জন্মদিনকে কেন্দ্র করে এত ভক্ত বৈষ্ণবের সেবা, তো ভগবানের প্রসাদ। গ্রামবাসী এবং সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে
একটি মাল্য এখানে স্থাপন করা হলো। আপনারা উলুধ্বনি দিয়ে সেটি স্বাগত জানাবেন। তাই যে ভগবানের নামকে সঙ্গে করে যে অনুষ্ঠান আচরণ, এ তো উৎসব নয়, এ মহোৎসব। কেন উৎসব হলে মাছ মাংসের ব্যাপারটা এবার থেকে যেত। মহোৎসব মানে হলো মহৎদের নিয়ে যে উৎসব। তা শুরু তো বাবা মাই করলো, আপনারা তো করে দিলেন শুরুটা। তা এবার যদি বড় হয়ে বাবা মার সঙ্গে নবদ্বীপে যায়, ঘুরতেই যায়, কিংবা বৃন্দাবনে যায়, সেইখান থেকে যদি একটা পিতলের গোপাল ঠাকুর কিনে এনে ঝুড়িতে বসিয়ে বাড়িতে এসে বাবা মাকে বলে যে আমি আর তোমাদের সঙ্গে খাবো না, আমাকে একটা আলাদা হাঁড়ি করা করে দাও, আমি ওইখানে রান্না করে ওইখানে খাবো, আর তোমরা আলাদা খাও, হয়ে গেল, আলাদা হয়ে গেল। তা আজকে ভগবানের নাম ধরাবে বলে ওর পিতামাতা হরিনাম দিচ্ছে, সেদিন আবার ভগবানের নাম ছাড়াবে বলে হরিনাম দেবে। বলে আমার ছেলেটা মনে হয় সাধু হয়ে গেল। হ্যাঁ, এই বয়স থেকে মাছ খাওয়া ছেড়ে দিলে হবে? ক্যালসিয়াম টিয়াম কম হয়ে যাচ্ছে। তারপর যেখানে গান শুনতে যাবে সেইখানে গ্রাহকবাবুকে ধরে অনুরোধ কর, বাবা ছেলেটা মনে হয় আর আমাদের রাখতে পারবো না গো ঘরে। কি দুঃখ। যদি তোমার ছেলে ভক্ত হয়, যদি তোমার ছেলে বৈষ্ণবতা গ্রহণ করতে চায়, তুমি জানবে তোমার পরম সৌভাগ্য। হরি বল, হরি বল। হ্যাঁ, ছেলে মেয়েকে চাইলে ডাক্তার করা যায়, চাইলে মাস্টার করা যায়, চাইলে উকিল করা যায়, চাইলে ব্যারিস্টার করা যায়, চাইলেই ভক্ত করা যায় না। ভক্ত হয়ে জন্মাতে হয়। কারণ তাই যদি হতো না, তাহলে দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। এখানেই বোঝা যায় চোর হতে খুব সহজ, সাধু হতে বড় কষ্ট। সাধু সবাই হতে পারবে না। হ্যাঁ, সাধু হতে গেলে অনেক কষ্ট করতে হয়। তাহলে যেই কলিযুগের মাটিতে ভগবান এসে দাঁড়িয়েছেন, যেই কলিযুগকে সকলে আমরা প্রণাম করছি, শ্রদ্ধা করছি, সেই কলিযুগের মানুষের সবথেকে বড় প্রাপ্তি কি? কলিযুগের জীবের সবথেকে বড় প্রাপ্তি হলো এটাই, আমরা না চাইতেও ঈশ্বর পেয়েছি। যত যুগ আছে সব যুগে চাওয়ার পরে ভগবান এসেছেন। কলিযুগে আমরা না চাইতেও ভগবান এলেন। মহাজন লিখছেন, খুব সুন্দর, দেখুন। দৌড়মতি গতি
প্রাণে নাম মারিল, প্রাণে নাম মারিল ওই না চূড়ামতি হতে পতিত পাষণ্ডী প্রাণে না মানিল আস্তে এটা বাংলায় পথ শুনেছেন তো? যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইত কেমনে ধরিতাম দে, আছে না? শ্রী রাধার মহিমা প্রেম রস শুনা জগতে জানত কে। আচ্ছা আচ্ছা, এই যে পদ, এই যে পদের সুরগুলো শুনছেন আপনারা, এগুলো অনেক প্রাচীন কীর্তনের সুর, কিন্তু এই সুরগুলো নকল হয়েছে, হয়নি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। গৌরাঙ্গ নহিত কি মেনে হইত কেমনে ধরিতাম দে। আমি জানি না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর করা কাছে কীর্তন শিখেছিলেন কিনা, কিন্তু তিনি যে অনেকের কীর্তনের গুরু হতে পারেন এটা একবারে এক কথায় স্বীকার করে নেওয়া যায়। তিনি বহু বহু সুর কীর্তন থেকে নিয়েছেন, বহু সুর। রাখবেন, কীর্তনই হচ্ছে বিশ্বে একমাত্র গান, যে গানের মধ্যে দিয়ে, যে কথার মধ্যে দিয়ে সরাসরি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়। আপনি যেমনভাবে পারেন গাইতে পারেন, যেভাবে ইচ্ছা, সবভাবে যেমনভাবে পারেন। আমি এজন্যই কীর্তনকে সর্বোচ্চ আসনে বসাই। কীর্তন যদি না আসতো, বিশেষ করে লীলা সংকীর্তন যদি না আসতো, তাহলে বাংলার ভাণ্ডারে যত গান, শ্যামল মিত্র, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, যত গান, কালজয়ী যত গান, বাংলা গানের এত প্রাদুর্ভাব বিশ্বের মাটিতে হতো না। এর মূল সূত্র কীর্তন, মূল সূত্র, মূল আলেখ্যই কীর্তন। মনে রাখবেন, তারা বসে আছেন এই জায়গায়। কলিযুগের মানুষের সব থেকে বড় প্রাপ্তি হলো দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু মেরে ফেলা হয়েছে, আর রাবণ, কুম্ভকর্ণ মেরে দেওয়া হলো। অগাসুর, বকাসুর, কংস, পুতনা এসবকে মেরে ফেলা হয়েছে, কিন্তু জগাই মাধাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার। আচ্ছা, মেরে দেওয়ার উদ্ধার কি এক হয়ে গেল? না। মেরে ফেলা মানে যে আপনাকে ভালোবাসে না, আপনি তাকে হত্যা করে নিজের বুকে জড়িয়ে ধরেছেন, আগে তাকে পরাজয় স্বীকার করিয়েছেন। কিন্তু কলিযুগের মাটিতে দাঁড়িয়ে সবথেকে বড় পাওনা কি? যে আপনাকে ভালোবাসে না, এটা আপনি জানার পরেও তাকে বুকে জড়িয়ে ধরেছেন, জানার পরেও। হ্যাঁ, নিত্যানন্দবাবু গিয়ে বলেছিলেন না, মাধাই মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তুই আমায় মারলি, অন্য যুগ হলে আমি তোকে এতক্ষণ আর অপেক্ষা করতাম না, আগেই কে সত্যে শঙ্কর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। বাকি তিনটে যুগে তুই যদি আমার গায়ে হাত তুলতে আসতি, তোকে আমি ছাড়তাম রে অনেক আগেই। হ্যাঁ হ্যাঁ,
কিন্তু কলিযুগে তুই আমায় মারলি, মারার পরেও হ্যাঁ, সত্য যুগে ভগবানের দাড়ি, জয় বিজয়, ত্রেতায় রাবণ কুম্ভকর্ণ, দাপরে শিশুপাল দন্তবক্র, কলিতে ওরাই জগাই মাধাই। প্রতিজ্ঞা করেই দিয়েছে 3 যুগে তুমি আমাদের মেরেছ, কলিযুগে আগে আমরা তোমাকে মারব। ভগবান সিদ্ধান্ত নিয়েছে 3 যুগে আমি মেরেছি, তোরা মার খেয়েছিস। মারতে বড় মজা হয়, কিন্তু মার খেতে কেমন মজা এ তো জানি না। কলিযুগে মার খাবো, ওই খেয়েছি, ওই খেয়েছি। মার খাওয়ার পরেও হরিনাম দিতে গেছি। এটাই মহাপ্রভুর প্রতি আমাদের কৃপা। হরি বল, হরি বল। এই যে করে দিলেন যে তোমরা মার খাবে, তেলা মাথায় তেল দেবে না। যে নাম বলে ওকে বলাবার দরকার নেই, তো বলবে। যে বলে না ওকে বলাবে। হ্যাঁ, আজ থেকে বছর 10 আগে আমি রানীগঞ্জে কীর্তনে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমার গাড়িটা একটু বিগড়ে গেছিলো আর কি। তো দুর্গাপুরে ঢুকে গাড়ি সারিয়ে তারপর যাব। দুর্গাপুরে এসে আমি যে শোরুমে গাড়িটা ঠিক হচ্ছে, সারাদিন বসে আছি। তাই একজন লোক এসেছেন, তা পরিচয় করালো শোরুমের মালিক। বলছে না লরি আছে, লরিটা কি কিনতে এসেছে, লরির পার্টসপাতি। তা আমি ওনাকে গিয়ে হাত জোড় করে নমস্কার, হ্যাঁ ভালো। তাই মালিকবাবুকে বললাম যে এত লোক সারাদিন আসছে দোকানে আপনার, শয় মানুষ, আপনি কারোর সঙ্গে আমার পরিচয় করালেন না, তা এনার সঙ্গে পরিচয় করালেন কেন? তা ওই শোরুমের মালিক বলছেন পরিচয় তাদের সঙ্গেই করানো হয় যাদের মধ্যে একটা আলাদা বিশেষ ভাব থাকে, তাই না? গ্রামে সব গ্রামের লোক শীতলা পূজা উপলক্ষে এক জায়গায় হয়েছে, যদি হঠাৎ করে গ্রামের পঞ্চায়েত চলে আসে, এটা যার সঙ্গে পঞ্চায়েতের ভাব আছে সে আগে গিয়ে নমস্কার দাদা আসুন, এই যে আমাদের পঞ্চায়েত পরিচয় করাচ্ছে। ওই আমার সঙ্গে করাচ্ছে না, আমার কোনো ভাবই তো নেই, কী হবে সবাই যেন আমিও সেরকম, উনি একটু আলাদা। তো বলছেন এই ভদ্রলোক হচ্ছে মুসলমান। তাই বললাম কই আপনার দেখে তো মনে হচ্ছে না, টুপি নেই, দাড়ি নেই, লুঙ্গি পরেননি। তা বলছে যে মুসলমান ছিলেন, এখন আর নেই। তাহলে বলছে নিজের ধর্ম ত্যাগ করেছেন, ত্যাগ করে বলছে উনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন, তিলক দিয়েছেন, লরি নিয়ে যাচ্ছেন, তাই প্যান্ট পরে আছেন, ধুতি পরেন উনি। আবার আমার উনি বললেন যে আমার গাড়িতে হাঁড়ি কড়া ছোট গ্যাস, হ্যাঁ নিরামিষ খাই, সব জায়গায় না রান্না করে নিজে। বাহ, এই যে আত্মচৈতন্য বোধ, এই যে আত্মচৈতন্য, এইটা মহাপ্রভুর সময় হয়েছে, অন্য কোনো দেবদেবীর সময় হয়নি। যখন রাবণকে বধ করছেন রামচন্দ্র, যখন রাবণ বাণ বিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলেন, রাবণের তো কম কষ্ট হচ্ছে না, মৃত্যুর আগে কম কষ্ট হয়? বাণ বিদ্ধ হয়ে পড়ে গিয়েছেন, অসহ্য যন্ত্রণা। রাবণ সোজা হয়ে বসে আছেন। বিভীষণ গিয়ে বলছেন দাদা কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, যদি বলে দেই আমি যে রাবণ, আর কি লোক বলবে রে? কষ্টটা মনে চেপে রেখে আমি যে রাবণ, সিদ্ধারা সোজা রাখতে হবে। মৃত্যুর আগে পর্যন্ত মাথা নোয়াবো না। কিন্তু কলিযুগে আগে মাথাটা নুইয়ে দিতে হবে। হ্যাঁ, আগে মাথা নুইয়ে দিতে হবে। রাবণের কোনো কিছু কম ছিল না, শক্তি বিদ্যা বুদ্ধি বল সব
প্রচুর পরিমাণে। রামের সঙ্গে রাবণের কোনো তুলনাই হয় না। রামের তো একটা মাথায় বুদ্ধি, রাবণের 10টা মাথা। রাবণের লম্বা আর রামের লম্বা কি এক? রাবণ কত লম্বা, কত শক্তি, তবু তাকে হাঁটতে হয়েছে। কেন? বলে পাশে ভাই ছিল না। আপনজনকে বিতাড়িত করলে ফল তোমাকে পেতে হবে। আপনজনের সঙ্গ কখনো ছাড়বে না, আপনজনের হাত ধরে থাকবে। বিভীষণ যদি রামের পক্ষে না যেত, রাবণকে হারাতেই পারত না রাম। হরি বল হরি বল। ভাই সরে গেলে জীবনে বড় বিপদ, বড় বিপদ। মনে রাখবেন, জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু পাচ্ছেন, ঈশ্বরের ইচ্ছাই সব। সে না চাইলে কিচ্ছু কিচ্ছু পাবো না। কাউকে প্রাণে মারেনি, দূরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে। তাহলে কাউকে যদি প্রাণে না মারলো, তাহলে এত মানুষকে ভালো দিকে নিয়ে গেল কি করে? এত মানুষকে ভালো দিকে নিয়ে গেল একটা কর্ম করে, ওই যে দূরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে। কাউকে মারেনি। কি করে দিল জানেন? কি করে উদ্ধার করলো? হরি নাম দিয়া জীবের হৃদয় শোভিল, যাচি গিয়া সবা ঘরে ঘরে। নিতাই গৌর হরি বল। হরি নাম দিয়া হৃদয় সতিল, যাচি গিয়া জীবে ঘরে ঘরে। হরি নাম দিয়া জীবের হৃদয় শোভিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে। হরি নাম দিয়া হৃদয় সরিয়া, যাচি গিয়া জীবের ঘরে ঘরে। বলি যেচে সে ধে হরি নাম দি। ওই না যেতে হরি নাম দিলা, ওই না যেচে সে ধে হরি নাম দি। ওই না যেতে হরি নাম দিলা। এই যে এসআইআর হয়েছে, আপনারা কি ফর্ম আনতে সরকারের কাছে গিয়েছিলেন নাকি? সরকার বাড়ি বাড়ি এসেছে, নাও গো নাও গো নাও গো। কেন? জানে যারা দেশের নাগরিক তারা যদি ফর্ম ফিল আপ না করে, তারাও দেশে থাকতে পারবে না, আমরাও আর ভোটে জিততে পারবো না। কিন্তু দেশে না থাকলে ভোট দেবেন কি? ওই জন্য আগে থাকার ব্যবস্থা করতে হবে। চৈতন্য মহাপ্রভু কলিযুগের জীবের দুয়ারে যেচে হরিনাম নিয়ে গেছে। তিনি জানেন যেচে যদি না নিয়ে যায়, মানুষ মুক্তিও পাবে না, আমার নামও করবে না। আগে মুক্তি পাবে তবে তো নাম করবে। বলি যেচে হরিনাম। ওই না যেতে হরি নাম দিলা, ওই
ওই যে হিন্দু মুসলমান মানে নিষেধী বলি হরি নামে হরিকে নামাইয়ে আনলো জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল ওই যে না চাহিতে নাম বিলায় বেড়ায় ওই যে আমার গৌর হরি 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 নাম দিয়া জীবের হৃদয় শোধিল যাচি গিয়া সবার ঘরে ঘরে